আর গতকালকে এইখানে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে, এই যে বনশ্রীতে। এখানে ব্যাপারটা হচ্ছে আলিফের একটা বাস, যেটা একদম পুরো হচ্ছে এই যে আমাদের এই গড়াই নদীর যে যে পাসিংটা আছে, এটা বনশ্রী হয়ে রামপুরা হয়ে বনশ্রী হয়ে মেরাদিয়া গেছে, সেইখানে একটা বাস উল্টায় গেছে। সো এই বাস উল্টায় গেছে, এই বাসের কাহিনী তো আসলে জানি না। তো আই থিঙ্ক ফার্স্টে মনে করছিলাম এবং ফেসবুকে দেখছি, অন্য জায়গায় দেখছি যে বাসটা পড়ে গেছে হচ্ছে আপনার কেন পড়ছে, ও ব্রেক ফেল হয়ে পড়ে গেছে। কিন্তু পরে কিছু প্রত্যক্ষদর্শীর কাছ থেকে শোনা, যেহেতু ওই সাইডের ইনফরমেশনগুলো টুকটাক আমাদের কাছে পৌঁছায়, বাসের ভিতরেও একজন যাত্রী ছিল, তারই একটা মানে ফেসবুক পোস্ট থেকে জানা গেল যে এইখানে যে বাসটা ছিল সেই বাসটাতে যখন যাত্রীরা ছিল, যাত্রীদের সাথে বাসওয়ালার একটু যে কোনো কারণে গণ্ডগোল হয়েছে। ঠিক আছে, এখন গণ্ডগোলটা কী পরিমাণ ছিল সেটা জানি না, কিন্তু গণ্ডগোলের কারণে বাসওয়ালা নাকি ইচ্ছা করে এইখানে এতগুলো যাত্রী থাকা সত্ত্বে সে বাসটাকে এই খালের মধ্যে ফালায় দেয়। আপনি চিন্তা করতে পারেন কি হরেবল একটা ব্যাপার। সে তার বাসের মধ্যে যাত্রী আছে এতগুলো, সবাই সাঁতার পারে কি না, বাসটা কিভাবে পড়বে, তো সে তেরামি কইরা বাসটা ফেলে দিছে। সো আমার কাছে ফেসবুকের একটা ছবি আছে, আমি দেখাই আপনাদের, এই যে ঠিক এইভাবেই বাসটা ওইখানে পড়েছিল। তো প্রথমত আমি যখন দেখছি, আমি দেখে তো মনে করছি যে না, এখানে অনেক মানুষ মারা গেছে, মারা যাওয়ার কথা, কারণ বাসটা একদম পুরো উল্টাই ছিল। কিন্তু পরে শুনলাম যে না, কোনো হতাহতের ঘটনা, মানে নিহত হয় নাই কেউ। এমনি আহত তো অবশ্যই হয়েছে, একটা বাস এভাবে পড়লে সেটা তো আহত হবে, এটা তো স্বাভাবিক। যে একটা বাস আরেকটা বাসের সাথে প্রতিযোগিতা করতেছিল, আর প্রতিযোগিতা করার কারণে মানে যাত্রীরা একটু খেপে গেছে। কারণ ওরা যখন প্রতিযোগিতা করেন, আপনিও জানেন আমিও জানি যে আসলে ওরা কীভাবে রাইড করে, একটা আরেকটা যাইতে দিবে না, একটার আগে পরে থাকবে। তো এগুলো নিয়ে খুব পারাপারি করার কারণে পরে মনে করেন যাত্রীরা চেতে গেছে, কারণ যাত্রীদের লাইফ রিস্কে যাত্রীরা তো চেতাটা স্বাভাবিক। আর যাত্রীরা যখন চেয়েছে তখন মানে তারাও মনে হয় দিছে উত্তম মাধ্যম। বাট উত্তম মাধ্যম দেওয়াটা তো অবশ্যই যুক্তিযুক্তই ছিল, কারণ তুমি এরকম করে এতগুলো যাত্রীদের নিয়ে তুমি এতগুলো যাত্রীর লাইফ রিস্ক করতেছো, তো তুমি ঠিকমতো চালাবে না। তো তার উত্তম মাধ্যম দেওয়ার পর সে এতই রাগান্বিত হয়ে গেছে যে সে বাসটা মনে হয় উঠায় ফেলছে, কারণ দেখলাম না তো এদিকে। আর সবচেয়ে বড় একটা কারণ, মানে মানুষের হতাহত না হওয়ার একটাই কারণ হচ্ছে, মানে এখন তো বর্ষাকাল না, শীতকাল চলে আসতেছে, একদম শীতের আমরা খুব সন্নিকটে, আবহাওয়াটাও দেখেন খুব মজার একটা আবহাওয়া। ঠিক আছে, সো এই সময় এইখানে পানি কম থাকে, আর পানি এত পরিমাণ কম থাকার কারণে আসলে যখন নিচে পড়ছে উল্টায়া, হ্যাঁ ভারে বাড়ি টাড়িতে খায় মানুষ ব্যথা হতাহত হয়েছে, সেটার হিসাব তো আলাদা। বাট মানে পানি কম থাকার কারণে মানুষের লাইফ একটু সেভ হয়েছে বেশি। হ্যাঁ, আমি মানে বাসে ওঠা পছন্দ করি না, টোটালি করি না। তো এখন আপনি বলতে পারেন, আপনারা সবাই বলতে পারেন ভাই সবাই তো আর বাইক কিনা স্বাচ্ছন্দ্য বোধ করে না, চালায় স্বাচ্ছন্দ্য বোধ করে না, ভাই স্কুটি কিনেন। আমি হয়তো বা অন্যান্য কান্ট্রিতে যাই নাই, আপনারা যারা হয়তো বা বাইরের কান্ট্রিতে গেছেন বা বাইরের কান্ট্রির অনেক ইনফরমেশন রাখেন বা অনেক ভিডিও টিডিও দেখবেন যেমন ভিয়েতনাম, চায়না, এই সকল কান্ট্রিতে কিন্তু প্রচুর পরিমাণে স্কুটি চলে, প্রচুর পরিমাণ। হ্যাঁ, এরা কিন্তু নিত্যদিনের যে চলাফেরা, এরা কিন্তু স্কুটি দিয়ে বেশিরভাগ সময় মুভ করে, এইখান থেকে সেইখানে। তাদের স্কুটি তাদের মানে একটা প্রয়োজনীয় একটা নিড হয়ে গেছে। আর বাংলাদেশে এখন স্কুটি অনেক কম দামে স্কুটি চলে আসছে। তো স্কুটি কিন্তু আমাদের যারা অফিসগামী, তারপর সাধারণত যারা এমনি চলাফেরা করে, তাদের জন্য কিন্তু একটা খুব ভালো একটা অল্টারনেটিভ অপশন হইতে পারে চলাফেরার জন্য। তো সবাই যে বাইক চালাবে এমন কোনো কথা না, বাইকের কথা আমি কাউকে বলতেছিও না। ইভেন আমি কিন্তু স্কুটি চালাই না, কিন্তু আমি রিকমেন্ড করি ঢাকা শহরে আপনার চলাফেরা করার জন্য স্কুটিটা খুব মারাত্মক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনি ইচ্ছা করলে আপনার দৈনন্দিন চলাফেরার জন্য একটা স্কুটি, ছোটোখাটো একটা স্কুটি কিনে নিতে পারেন, যেটা নিয়ে আপনিও সুন্দর চলাফেরা করতে পারবেন, আপনার ফ্যামিলিরও খুব ভালো একটা সাপোর্ট দিতে পারবেন এখান থেকে সেখানে যাওয়া আসা। আর স্কুটি দিয়ে যেমন আমাদের যেমন যে যদি স্পোর্টস বাইক ইউজ করি আমরা, যেমন বাজার সদাই ইচ্ছা টুকটাকের জন্য কিন্তু এইটার উপর রিলায়েবল হইতে পারেন। আপনি কিন্তু একটা স্কুটি কিনলে স্কুটিতে রিলায়েবল হইতে পারবেন। স্কুটিতে কিরে ভাই, স্কুটির মধ্যে আপনি অনেক কিছু নিয়ে যাতায়াত করতে পারবেন। সো ইটস আ প্রিটি গুড থিং আপনি যদি একটা স্কুটি ঢাকা শহরে কিনে নেন। আমি রিকমেন্ড করব এইটাই। মানে কালকের জিনিসটা দেখার পর আরও কাহিনী আরও শোনার পর আরও হরবল লাগছে আমার কাছে, যে একজন ড্রাইভার সেই ইচ্ছা করে এতগুলো মানুষ, এখন জানি না সেখানে কতজন মানুষ ছিল,
বাট একটা মা কতগুলো মানুষ, আপনি সেখানে যদি একজন মানুষও থাকে, একজন মানুষের লাইফও যদি সে রিস্ক করে, সে কিন্তু আলটিমেটলি কোনো না কোনোভাবে বের হয়ে গেছে, কোনো না কোনোভাবে সে সেভ হয়ে গেছে। বাট পিছে যে মানুষগুলো ছিল, যারা বাসে ছিল, বাসটা যেভাবে উল্টায় ছিল, সেটা কি সে সেভ করতে পারবে? কোনো দিন ওনা সেভ করতে পারবে না। এখন সেটাই লাকিলি ওইটাতে পানি কম ছিল। আমি আজকে নিয়ারলি 4-5 দিন পরে বাইকে বসছি, আরও বেশি মনে হয় সপ্তাহখানেকের পর। আমার হেলমেটটা পরার কারণে আমার মাথাটা প্রচুর পরিমাণ ব্যথা করতেছে। সো কথা বলতে একটু মনে হয় প্যারা লাগতেছে। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।